চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে, একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ওজে বলো কে মানো, কিসে ওজে বলো কে মানো, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ধরার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। ধরার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। কিসে ওজে বলো কে মানো, কিসে ওজে বলো কে মানো, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। নূরে নবীর গায়ে জীবনে মশা মাছি বসতো না। নূরে নবীর গায়ে জীবনে মশা মাছি বসতো না। তাই তো নবীর জীবনে কখনো সাপ বিছাইতে কাটতো না। তাই তো নবীর জীবনে কখনো সাপ বিছাইতে কাটতো না। কিসে ওজে বলো কে মানো, কিসে ওজে বলো কে মানো, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, ভাইয়েরা নামাজি হয়ে যান, মায়েরা বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? নামাজ কেন পড়েন না? আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বল। আজকে এই যে মাহফিলটা হচ্ছে আপনাদের, এই যে মাহফিলটা করতে সব খুঁটি দেওয়া আছে বলে মনে হয়। এই প্যান্ডেলটাকে বিনা খুঁটিতে আছে না খুঁটির উপরে আছে? খুঁটি যদি না দিতেন থাকতো বলে মনে হয় এত সুন্দর? নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে বান্দা বান্দাকে যখন কবরে রেখে দেয় সওয়াল হবে, জবাব নেবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। হাদিসটা যখন আসবে মুমিন বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যখন কবরে যেতে যাবে নূরানি চেহারা ধরে মাথার দিকে কে যেন দাঁড়িয়ে থাকবে। জোরে বলে, জোরে বলা গেল না? মুনকার এবং নাকির এ দুটো ওনাদের নাম না। মুনকার আর বলে নাকির নাম না। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্রে অসংখ্য ফেরেশতা আছে।
মুনকার গোত্রের সব ফেরেশতাকে মুনকার বলে চিহ্নিত করা হয়, নাকির গোত্রের ফেরেশতাদের নাকির বলা হয়। এই দুই গোত্র থেকে আল্লাহ কবরে দুটো করে ফেরেশতা পাঠিয়ে দেন। মাথার দিক থেকে যাবে, জবাব দেবে হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা, কে আপনি, আমাকে বাঁধা দেন। মাথার দিক থেকে জবাব হবে, আমি হলাম নামাজ। জোরে বলে, আমি হলাম সালাত। আল্লাহ পাক নামাজকে ফরজ, সালাতকে ফরজ করেছেন। এই বান্দা বান্দি আল্লাহর পাকের বিধানটাকে মেনেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ আজ আমাকে একটা রূপ চেহারা দিয়ে দিয়েছেন, আমি এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না, নামাজি হয়ে যায়। কোরআন শরীফে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞাসা, তোমরা জাহান্নামায় কেন এলে? জাহান্নামীদের প্রথম উত্তর হবে, দুনিয়ায় আমরা নামাজীদের মধ্যে ছিলাম, মানে দুনিয়ায় নামাজ পড়তাম না। আল্লাহ আমাদের প্রত্যেকে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময়, দয়া করে আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যায় ছেলেরা, নামাজ পড়বে। এখন আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই মসজিদে দেখি ইমাম সাহেব সালাম ফেরালে এদিকে একটা দুটো করে উঠে চলে যাচ্ছে। কেন ভাই? দোয়া করে না। যদি কেউ ব্যক্তিগতভাবে দোয়া না করে, নাউজুবিল্লাহ, এর জন্য সে কাফের হবে না। নাই করলো, উভয়ের মধ্যে কিছু ভুল হয়ে যায়। অনেক মানুষ দোয়া না করলে কিছু লোক থাকে বলে এই বেঈমান। না, নাউজুবিল্লাহ, কেন বললেন আপনি তাকে বেঈমান? কেন আপনি তাকে টিটকিরি দিলেন? দোয়াটা করা ফরজ না, নাই করলো সে। কিন্তু তখন তো ঝগড়া তখনই হয় যখন ওই ব্যক্তিরা বাইরে গিয়ে টিটকিরি দিয়ে বলে ওই আয়দা বেদাত করছে, দেখ দোয়া শুরু করে দিল। এটা আপনার উচিত হলো না? কিছু বুঝছেন না? বোঝা, আপনি দোয়া করলেন না, করলেন না, কথা বলা দলিল নাই, কিচ্ছু না। নবী পাক জীবনে করেন, কোথা থেকে শুরু করে দিল? আমার নবী জীবনে তো অনেক কিছু ছিল না, সেগুলো আবার পরে শুরু হয়েছে। ইমামরা ওগুলিকে শরীয়তের মধ্যে তারা কিতাব লিখে ওগুলো তারা জায়গা দিয়ে দিয়েছে। অনেক কিছুই হয়েছে। মাদ্রাসা আমার নবী পাকের জামানায় ছিল, মাদ্রাসা সমাজে আছে না? না, এই তো পাশেই সামান্য দাদা পিতাবলার নামে আবু বকর মেমোরিয়াল মাদ্রাসা, আমাদের জনাব আলহাজ মাওলানা সিরাজ সাহেব, এই মাদ্রাসার সামনে নবী পাকের জামানায় মাদ্রাসা ছিল না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে জলসা নবী পাকের জামানায় ছিল, বন্ধ করে দেন। যেই জলসাতে উঠেই বলছে মিলাদুন নবী বেদাত, সেই জলসার পিছনে ইস্তেহার লেখা আছে মিলাদুন নবী জলসা। কি কীর্তি দেখেছেন? প্রথম বড় বেদাত তো আপনি নিজে। ওই স্টেজে উঠলেন কেন আপনি? কথা ঠিক বলছে না ভুল বলছি? ও দাওয়াত ঠিক নিয়ে নিয়েছে। কত বড় নোংরা মানুষের কথা দেখেছে। কেউ যদি দোয়া না করে আস্তাগফিরুল্লাহ, এর জন্য সে বেঈমান হবে। তবে আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বল, আর জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। নবী পাক তার পরিবর্তন ইল্লা ফি দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কিছু কিছু ভাই বলে হাত তোলার কোনো দলিল নাই। কেন বললেন? যারা হজ করেছেন আর উমরা করেছেন, মদিনার নববী শরীফের গায়ে একটা মসজিদ আছে, মসজিদে গামামা। গামামা মানে মেঘ, গামামা মানে মেঘ। এই মসজিদে গামামার পাশে আছে মসজিদ আবু বকর, এর পাশে একজন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী মসজিদে গামামা ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআ, নবী পাক জুমার খুতবা দেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মাল ওয়াজআল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে গেল।
পরিবার বর্গ ক্ষুধার্ত। কেন? মদিনা শরীফে খরা হয়ে গেছিল, পানি হচ্ছিল না। সাহাবী বলছেন ফাদউল্লাহ লানা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের জন্য দোয়া করে দেন না আল্লাহ পাকের দরবারে। যেই বলেছে ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, ফারাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া শুরু করে দিলেন। জোরে বলে কেন ফতোয়া দিলেন দু হাত তোলা দলিল নাই? কেন ঝগড়া লাগাল উম্মতের মধ্যে? আপনি দোয়া করেন না, করলেন না, নাই দরকার চাইলেন না আপনি। আমি তো আপনাকে একটা বাদে শব্দ ব্যবহার করি না, দোয়া না করলে বেঈমান, আমি একবারও বলি না। আমরা যখন করছি আপনার কষ্ট হচ্ছে কেন? হাদিস আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে আল্লাহ নবী রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি আল্লাহ নবী দুটো হাত তুললেন বা'দা সালাম, সালামের পরে, মানে নবী পাক সালাম ফিরিয়ে নবী পাক দু হাত তুলেছেন। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহর নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী পাক দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলে, জোরে বলে, জোরে বলে দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদঈফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আয় রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন, আর আপনি বলেন নামাজের পরে হাত তোলা বেদা। এই অভ্যাসগুলি ভালো না। আবার আমি বলছি, আপনার যদি ভালো না লাগে দোয়া নাই করলেন, কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন? কেন এগুলোকে বলছেন দলিল নাই? কেন বলে ভিত্তিহীন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফ আরো আছে, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলা গেল না? কিছু ভাই ফেসবুকের ভিডিও দেখলো, সমাজের যুবক ছেলেগুলো এডুকেটেড ভাই, আর এক শ্রেণীর এডুকেটেড মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পীর মুরিদি মানে মূর্খ। নাউজুবিল্লাহ বলে। ইতিহাসটা ঘেটে দেখেন তো একবার, ইতিহাসটা ঘেটে দেখেন তো। আল্লাহ পাক এই সমস্ত জমিন আল্লাহ হাক্কানি ওলিদের দ্বারা, পীরদের দ্বারা আল্লাহ ইসলামের ঝান্ডাটা উঁচু করিয়েছেন। জোরে বলে, জোরে বলে। আপনাদের ডান দিকে তাকালে ওলি শুয়ে আছে, কোথায়? ভাঙর শাসুর সুলতান সৈয়দ আসগর আলী রহমাতুল্লাহ। ডান দিকে তাকান, ওলি শুয়ে আছেন, কোথায়? হারওয়া পীর গুরুদার আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ। ডান দিকে দূরে তাকান, বসিরহাট হযরতে শাহ আলী রহমাতুল্লাহ। ডান দিকে দূরে তাকান, দেবগঙ্গা রায়গড় হযরতে হাসান বাগদাদি রহমাতুল্লাহ। ডান দিকে দূরে তাকান, বারাসাত কাজীপাড়া হযরতে একদিল শাহ রহমাতুল্লাহ। বাম দিকে তাকান, ভটিয়ারি শরীফে হযরতে মুবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ। জোরে বলে, আল্লাহ পাঠিয়েছেন দ্বীনের ঝান্ডা তোলার জন্যই তো। কিছু বুঝতে পারছেন কেন বিরোধী করেন? মুজাদ্দিদুজ জামান আমাদের পীর ও মুর্শিদ আমিরে শরিয়ত কুতুবুল আলম মাহিউস সুন্নাহ হযরতে আব্দুল্লাহ ইল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বলে, তার পাঁচ আওলাদ, তার খলিফাদের নিয়ে, হাক্কানি আলেম উলামাদের নিয়ে এই মিশনকে তিনি জারি রেখেছিলেন। জোরে বলে, আজও সেই ধারা আজও চলছে। জোরে বলবেন, আর জোরে বলা গেল না? কেন ঝগড়া লাগাচ্ছেন? আল্লামা ডক্টর শহীদুল্লাহর মতন মানুষ 18 ভাষায় এমএ দাদা হুজুরের কদমের কাছে বসে মারিফাতের নূর অর্জন করছেন। সুবহানাল্লাহ বলবেন না? কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ বাংলাদেশ সতুরা দরবার শরীফ নবীর পাগল হয়ে, নবীর দেওয়ানা হয়ে, নবীর ইশকে ফানা হয়ে কিতাব লিখে ফেললেন সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলে, নবী পাকের ভালোবাসায় ইশকে ফানা হয়ে নবীর প্রেমে প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ কিতাব লিখলেন সাইয়্যিদুল মুরসালিন। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন। মুজাদ্দিদুজ জামানের কদমের কাছে বসে বসে আল্লাহ ওনাকে মারিফাতের নূর মিলিয়ে দিলেন। জোরে বলে, মূর্খ ওনারা, অজ্ঞ ওনারা, জাহেল ওনারা, আপনি মূর্খ, ওনারা মূর্খ নয়।
এক লাইন বাংলা রিডিং করতে গেলে 3 জায়গায় ঠক্কর কান। কিসের নিজেকে শিক্ষিত বলছেন? কি অলিদের বিরোধী করেন? কোন জরুরতে বিরোধী করছেন? ফুরফুরা হুজুররা কি করেছে? ফুরফুরা হুজুর কি করেছে আপনি জানেন? 800 বছর 800 বছর 800 বছর ফুরফুরা 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 800 বছর ফুরফুরা শরীফ এই নামে দ্বীনের খিদমত চলছে। জোরে বলে 50 বছর 100 বছর নয়, এই 800 বছর ইতিহাস খোলে। আমার দাদু হুগলি জেলায় সুফি জঙ্গল সুফি হাজাতে মনসুর বগদাদি সিদ্দিক রহমাতুল্লাহ শুয়ে আছে। হাজাতে ইসমাইল বগদাদি সিদ্দিক রহমাতুল্লাহ শুয়ে আছে। নাউজুবিল্লাহ। আমি আমার বংশের মানে অহংকার করি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ এই খানদান আমাকে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ, আমি অহংকার করি। আবার বলছি, যদি আমার এই বক্তব্য বলি কেউ যদি বলে অহংকার, তিনি আল্লাহর দরবারে কিয়ামতে জবাব দেবেন। আমার মনের খবর আমার আল্লাহ জানেন। ইন্নাহুম আলিমুম বিজাতিস সুদূর। জোরে বলো সুবহানাল্লাহ। বলতে পারলেন না? আর কিছু কিছু ভাই কমেন্টে কিছু কিছু শব্দ লেখে, ওটা কষ্ট দেয়। আমি তো আমার বিরোধীকে নোংরা ভাষা বলিনি, এতক্ষণ ওয়াজ করেছি বলেছি বলে মনে হয় আপনাদের না, এটা আমার জন্য কাম্য না। ভুল যেটা হবে ভালোবাসাতে বলে দেবো। আমার ভুল হলে ভালোবাসাতে বলেন, অন্যায় হলে সংশোধন হয়ে যাবে। নোংরা ভাষা বা জবান করা, গালি দেওয়া, এটা মুমিন মুসলমানের মুখে শোভা পায় না। আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছেন হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ। জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। জোরে বলো যে সেই জেলা। ফুরফুরা শরীফ নতুন না, 800 বছর এই ফুরফুরার নামে 800 বছর আল্লাহ পাক দ্বীনের খিদমত করিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আর কি জোরে বলা গেল না? ভালোবাসাটাকে ঠিক রাখবেন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন। গোল জামা কলার করবেন, গোল গলা, এই ঘন্টি করবেন, এই ঘন্টি গলায়, আর এই নেট করবেন, এই নেট নিসফুস সাক, নিসফুস সাক, জামার ঝুলটা হাঁটু আর পায়ের গিটের মাঝখানে, সুন্নাত নিসফুস সাক। কলার করবেন না, জামা কলার হবে না, গোল গলা, ঘন্টি করবেন। সবাই একটা করে করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। শুক্রবারে যাচ্ছেন জুমার নামাজ, ওয়াক্তের নামাজ যাচ্ছেন, জলসা মাহফিলে বসছেন, ফুরফুরা শরীফে যাচ্ছেন, গোল জামা পরে যান। আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। ঠিক বলছি না ভুল বলছি? তা বলেন নাউজুবিল্লাহ, আমার এই ভাষায় ভুল ব্যাখ্যা করবেন। আমি কিন্তু একবারও বলি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছে বলে মনে হয় আপনাদের না? কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বললে আল্লাহর লাআনাত আমার উপর হবে। ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে সব সময় জানবেন সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ বলে। কিছু কিছু ছেলে আমাদের এলাকায় আছে, দেখবে সব ফোনে ভিডিও দেখে হুজুর হয়েছে, ওরা আমাদের বাড়ির যুবকগুলোকে বলে বলে বেড়ায় কি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওটা আমরাও বলি তো, না না ইমামের পিছনেও পড়তে হবে। যুবকগুলো সত্যি কি ব্যাপারটা কি হচ্ছে, ফেসবুকে দেখিয়ে দিল। এখন তো মোবাইলে দেখে হুজুর হয়ে যাচ্ছে, মোবাইলের ভিডিও দেখে ফতোয়া দিতে পেরেছেন। ডক্টর হতে পারেন না কেন? ছেলেটা জ্বর হলো ঘটপুকুরে বা বজেরাটে বা কলকাতায় বা মালঞ্চই গিয়ে ডক্টর দেখাচ্ছেন কেন ভাই? মোবাইলে ইউটিউবে গিয়ে, গুগলে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা ওপেন করে বলেন বাচ্চার জ্বর ভালো, ওষুধ বলে দেখেন একবার। মজাক করিনি, সত্যি হাকিকাত বলছি। এডুকেটেড শিক্ষিত ভাইরা বলে দেখেন, ওষুধের লিস্ট পড়ে যাবে, প্রত্যেকে দেখে দোকান থেকে কিনে খাইয়ে দেন, হয়ে গেল। 500 টাকা ডক্টরকে ফি দিবার দরকার নাই, আর 2 ঘন্টা লস করার দরকার নাই, নিজেই কিনে নিজেই খাইয়ে দেন। মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারেন না। অপারেশন করবেন, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, পেন হচ্ছে, পেন যন্ত্রণা না ভর্তি বলে বলে 40,000 টাকা লাগবে। কেন দেবেন আপনি? ওই ফার্মাসি, ঔষধের দোকান, মেডিসিনের দোকানে যান, 150-200 টাকা একটা ছুরি পাওয়া যায়, খুব ধার ছোট্ট পাড়া, ওটা কিনে নেন। আর এখন আর ওই সেলাই করছে, ওই আটা সিস্টেমে টিচ করে দিচ্ছে।
বার হয়েছে নতুন লেটেস্ট, ওটা কিনে দেন। ওই ভিডিওটা ভালো করে দেখে চাচাকে বেডে শুইয়ে দেন, দিয়ে ভিডিও যেইভাবে যেখানে কেটেছে মাপ করে ঠিক ওইভাবে আপনিও কেটে ফেলেন। ভিডিও যা যা বার করেছে আপনি ওগুলোকে বার করেন, করে কাজ মিটে গেলে ওই 8 টিচ করে দেন, 450 টাকায় কাজ মিটে যাবে। কেন 40,000 দেবেন আপনি? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়েছে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না, এগুলো কিন্তু ঠিক না। আপনি কোনো ভিডিও পেয়েছেন, হাক্কানি উলামাদের সান্নিধ্যে আসেন, এটা দেখলাম, যদি একটু বুঝিয়ে দিতেন। ঠিক বলছে না ভুল বলছে? এটা দেখলাম, যদি একটু আমাকে বুঝিয়ে দিন। 100 বার বলবেন, ঝগড়া করছেন কেন, অশান্তি লাগাচ্ছেন কেন? যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয় ইমামের পিছনে, তাহলে একটু আমাকে বলে যোহর আর আসর আপনাদের এলাকায় ইমাম সাহেব কিরাতটা জোরে পড়ে না আস্তে পড়ে? কথা বলে না? ইমাম জোরে কিরাত পড়ে না আস্তে পড়ে? সিররে কিরাত আস্তে শোনা যায় না, খালি খালি আপনি যোহরের নামাজ ইমাম দাঁড়িয়ে গেছে, কিছুক্ষণ পরে খালি আল্লাহু আকবার তাহরিমাটা বেঁধেছে, সঙ্গে সঙ্গে ইমাম রুকুতে চলে গেল। তাহলে সূরা ফাতিহা পড়ার সময় পেলেন বলে মনে হয়? পেলেন না। তাহলে ইমাম যে সালাম ফিরালো, আপনি তাহলে প্রথম রাকাতেই রুকু পেলেন, ফাতিহা পড়তে পারেন না। এই যে ইমাম সালাম ফিরিয়ে দিলে আপনি সালাম ফেরাবেন না, উঠে আর এক রাকাত পড়বেন। বলে আপনাদের কি চিন্তা হয়তো, বলেন শুনে একটুখানি, লজ্জার কোনো কারণ নেই, বলেন সালাম ফেরাবেন না পড়বেন? ইমামের পিছনে আপনি তাহরিমা বেঁধেছেন, ইমাম রুকুতে গেল আপনিও চলে গেলেন, ফাতিহা পড়া হয়নি। ইমাম সালাম ফেরালে আপনিও ফেরাবেন না, উঠে পড়বেন। কেন? ফাতিহা পড়া হয়নি। যারা বলছেন সূরা ফাতিহা না পড়লে ইমামের পিছনে নামাজ হবে না, তাদের করে উঠে পড়তে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস, দারে কুতনি বাইহাকি মুস্তাদরাক হাকিম কিতাবে এসেছে, নবী বলে মান আদরাকা রুকু আদরাকা রাকাআতা, আমাদের নবী বলে যে রুকু পেল, রুকু সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলে, জোরে বলা গেল না? যে ইমামের পিছনে রুকু পর্যন্ত যে মিলিত হলো সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের হাদিস শরীফ অনুযায়ী সূরা ফাতিহা আমাদের পড়া লাগছে না। বুখারী শরীফে হাদিস আছে, বুখারী শরীফে 756 নম্বর হাদিস, আমাদের নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আরেকটা মুসলিম শরীফের হাদিস 394 নম্বর, নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কোরআন শরীফে মা বলা হয়েছে সূরা ফাতিহাকে, মানে কোরআন শরীফে মাকে না তেলাওয়াত করলে পড়লে নামাজ হবে না। এই হাদিস শরীফ ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সানাদে এসেছে, হাদিস শরীফের শেষে এসেছে ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তা কাল থেকে যারা বলছেন সূরা ফাতিহা না পড়লে ইমামের পিছনে নামাজ হবে না, তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে আর একটা সূরাও পড়বে। হাদিস শরীফে এসেছে ফাসাইদান, আরেকটা হাদিস শরীফ এটা এসেছে ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ এসেছে, আমাদের নবী বলেন মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাতু, নবী বলেন যার ইমাম আছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। জোরে বলে। তাহলে হাদিস শরীফ অনুযায়ী কি বোঝা গেল? একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তেই হবে, তাহরিমা বাদলেন, সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লেন, বিসমিল্লাহ বলে আরেকটা সূরা পড়লেন। আর যদি ইমামের পিছনে পড়ি আমাদের সূরা ফাতিহা পড়তে হবে না, আমাদের অতিরিক্ত সূরাও মিলাতে হবে না। কেন? ইমামের কিরাতটাই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ করেছেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আছে 782 নম্বর হাদিস, বুখারী শরীফ, নবী বলেন ইযা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইযা যখন ক্বালা আল ইমাম, কে বলবে? ইমাম বলবে, ক্বালা মানে বলা, ইযা যখন ক্বালা আল ইমাম, ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, কে বলবে?
ইমাম বলবে। যদি সবাই ইমাম সহ মুক্তাদিরা ফাতিহা পড়তো তাহলে শব্দটা অনেকটা এমন হতো, ইজা ক্বালু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা, তখন তোমরা বলবে। কিন্তু নবী বলছে ইজা ক্বালাল ইমাম, তখন ইমাম বলবে। কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। নবী বলে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। তাহলে আমিন আমাদের বলতে হবে, ফাতিহা ইমাম পড়বে। আমিন জোরে না আসতে, আমিন জোরে না আসতে, আমিন জোরে না আসতে, আমিন আমরা আসতে পড়ি, জোরে না আসতে। আরেকটা হাদিস শরীফ এসেছে, এটা তিরমিজি শরীফের হাদিস 313 নম্বর। নবী পাকের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ থেকে রাদিয়াল্লাহু তাআলা এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলে কেউ যদি কোরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলেন ফালাম তুসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম। তিনি বলে তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। নবী পাকের সাহাবীও ভাগ করে দিলেন, ইমামের পিছনে নামাজ পড়লে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না, একা একা নামাজ পড়লে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা আমরা আস্তাগফিরুল্লাহ মুক্তাদি বলি, একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে এবং অতিরিক্ত সূরা মিলাতে হবে। আল্লাহ আমাদের গুরু বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যুবক তৈরি করে যারা মেনেছে তাদের দিকে দেখেন মানা কাকে বলে, ভালোবাসা প্রেম কাকে বলে। মানার মতন মানা মেনেছে আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না। হুজুর আমার দরবারে হাজির আছেন। ও জমাকে ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, বাবারা, ও আমার দাদা পীরের দরবারে মরির মোনাকে দিলাম, ও আমার দাদা পীরের দরবারে দিওয়ানারে কে মানে না মানে জানি না, কে মানো না মানো জানি না, আমি মানি, আমি মানি, আমি মানি। এই ঈমান তৈরি করেন, এই ভালোবাসা তৈরি করেন, এই মুহাব্বত তৈরি করেন। ও জমাকে আল্লাহ নবী আমার আপনার দাদা আবি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়িতে মেহমান চলে গেলেন। আল্লাহ নবী বাড়ি থেকে খানা আনলেন। হুজুর আমার হুকুম করে দে, পাতে পাতে খাবার উঠিয়ে নিয়ে, পাতে পাতে খাবার তুলে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। 5 জনের খাবার তুলে রাখেন, 5 জনের প্লেটে 5টা খাবার তুলে রাখেন, 5টা প্লেটে 5 জনের খাবার তুলে মানুষজন জানিয়ে দেন। আল্লাহ এই অসময়ে এখানে আর তো কেউ নয়, অন্য ব্যক্তি কেউ নয়, আমরা আমাদের পাতে খাবার উঠিয়ে নিয়ে দিই। 5 জন ব্যক্তি কোথায় আছে তাদের তো দেখতে পাই না। আল্লাহ আমার আপনার দাদা বি জানিয়ে দেয়, 5টা প্লেটে খাবার তুলে খাবারটা চাপা দিয়ে দাও, খাবার খানা থেকে দাও। ও জনকে 5 জন মেহমান আল্লাহর দরবারে ফুরফুরা শরীফে এসেছেন, ও টাইমে এসেছে বলে পীরের বাড়িতে জানলাই, পীরের ঘরে জানলাই। এই ও টাইমে পীরের বাড়ি যাব না, পীরের ঘরে যাব না, অন্য দলিতে উঠে গেলেন। এত অসুবিধে হয়, এত অসুবিধে হয়। আল্লাহ নবীর দরবারে টুকটুক করে চলে গেলেন। ও জনকে বাকি মানুষজন দেখেন এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা কজন আছেন? আমরা 5 জন আছি। আপনারা কি খানা খেয়েছেন? না, আমরা খানা খাই না। আপনাদের জন্য আল্লাহ আমার দাদা খাবার রেডি করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোথা থেকে এলেন? কজন? বলে 5 জন। বসে আপনাদের জন্য খাবার রেডি, হুজুর রেডি করে রেখে দিয়েছেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না। সেই দাদা পীর, সেই আমাদের মুর্শিদ কেবলা, আল্লাহ পাক জানাকে মারিফতের নূর দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। আগে সব এলাকায় এরম এত এলোমেলো বা ফিতনা ছিল, ইদানিং কিছু কিছু কেমন কেমন হয়ে যাচ্ছে। এত হুজুর হুজুর করিস, এত তোরা হুজুর হুজুর করিস, ফুরফুরা শরীফে যাস কি পাস? ফুরফুরায় যায় আল্লাহ পাকের ভালোবাসা পেতে। জোরে বল, জোরে বলা গেল না। ফুরফুরা শরীফে যায় আল্লাহর ভালোবাসায়। হাদিস শরীফে এসেছে, কিতাবে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন
আমার দাদা হুজুরকে ভালোবাসি কেন বলেন তো? মুজাদ্দিদুজ্জামানকে আমরা ভালোবাসি তো, কথা বলে না? দাদা পীর কেবলাকে ভালোবাসি না আমরা? কেন বাসি? তিনি আল্লাহর ওলি। কার ওলি? কথা বলে না, কার ওলি? দাদা হুজুর আল্লাহর ওলি। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান তানাকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়েছেন। দাদা হুজুরকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায়। চলে বলবেন না এটা বেকার না। এই ভালোবাসা কিয়ামতে আল্লাহ পাক আমাদের মিলাবে। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস। দারামির মেয়ে কটা? আমাদের নবীর মেয়ে হলো চারটি, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরতে যায়েনব উনি নবম হিজরিতে ইন্তেকাল হয়েছে। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। ওনার দাফনটা হয়েছিল মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। নবী পাক ওনাকে কবরে রাখলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী নিজে বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এই সাউন্ডটা কি প্রতিফলিত হয়ে আসছে? প্রতিফলিত হচ্ছে সাউন্ডটা। আচ্ছা বলে দিচ্ছি, ওই বক্সের তারটা না খুলে দেন, খুলে দেন, একটাই থাকে, সমস্যা নেই। লোকজন যদি খুশি হয় অসুবিধা নাই। এবার খুশি আছেন আপনারা? খুশি তো আপনারা? ও এখনো হলো না, মন ভরছে না এখন? বন্ধ করতো মাইকটা, মুখে টচ করি, মাইকটা বন্ধ করে একটু মুখে অচ করি। এগুলো ঠিক না। এই সাউন্ডটা আমি অচ করবো কি করে? ওই বক্সটা আমার দিকে ঘুরালে ফিডব্যাক নেবে, ঘুরিয়ে দাও তো হালকা করে, আর ওই দিকে ঘোরাম দেন তো, পুরো কমিয়ে দিলে অচ করবো। ওই জন্য আলেম ওলামাদের ফিডব্যাক দিতে হয়। সাউন্ডটা যদি আমার কানে না আসে আমি বুঝবো কি করে আমি কি আলোচনা করছি। নিজের সাউন্ডটা নিজেকে একটু নেওয়া লাগে। সব জিনিস সিস্টেম আছে একটা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, খুশি হয়ে যাক। ওই দিদা খুশি হলেন না বেজার হলেন? কষ্ট পেলেন আপনি আমার ব্যবহারে? কি যুবকেরা রাগ করে নিলে? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহর নবী, নবী পাকের মেয়ের কবরে রাসূলুল্লাহ নিজে বলে ওটা মাটি দিয়েছিলেন। জোরে বলো। আর একটা বর্ণনা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হাদরা দারা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, মাইয়িতকে যখন দাফন করা হচ্ছে, আখাযা কবতাতান মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠা মাটি নিলেন। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মুঠোওয়ালা মাটিটা কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম। হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন ফিহা নুঈদুকুম। হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী মাটিটা কবরে, সূরা তাহা 55 নম্বর আয়াত, 3 পাটে পড়ে আমাদের নবী 3 মুঠা মাটি কবরে দিয়েছেন। জোরে বলো। কেন ঝগড়া লাগিয়ে বলছেন দলিল নাই? এগুলো ঠিক না। আপনার ভালো লাগে না বললেন না বিসমিল্লাহ বলে দিয়ে দেন, পারলে বিসমিল্লাহ বলে দেন। এগুলো নিয়েও এখন আমরা ঝগড়া করব নিজেদের মধ্যে। আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো ঠিক না। বড় বড় ইমামরা লিখে গেলেন, বড় বড় মুহাদ্দিস ফকিরা লিখে গেলেন। আর আপনি 3টে কার ভিডিও দেখে কি যে পানি পড়া খেয়ে দিলেন। উনি বলছে আর এটা মানা যাবে না। আল্লাহ সমস্ত নোংরা চিন্তার লোকগুলো থেকে আল্লাহ আমাদের করে ধরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। রাস্তায় লোক চলে যাচ্ছে, আগে আগে আসেন, আগে চেপে চেপে আসেন। কমিটির লোক বলে দিচ্ছেন
মেন রোড চলে আসে, হাই রোড। আল্লাহুম্মা সাল্লি আলা